ইয়া নিসা নবী, হে নবীর পরিবারের মহিলারা। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের পরিবারের মহিলাদেরকে নসিহত করছেন। আমরা যারা সাধারণ ফ্যামিলি, আমাদের অবস্থা কি? আল্লাহ বলেন, ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবী আলাইহিস সালামের পরিবারের মহিলারা, তোমরা অন্য সাধারণ মহিলাদের মতো নয়, তোমরা অন্যান্য সাধারণ মহিলাদের মতো নয়। লাস্তুন্না, অন্য মহিলাদের মতো না তোমরা। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি মুত্তাকিন হইতে চাও, তোমরা যদি আল্লাহ ভীরু হইয়া কবরে যাইতে চাও, ফালা তাখদা'না বিল কওল, তোমাদের কথার মধ্যে মাধুর্যতা আনো, কথার মধ্যে কোমলতা পরিহার করো। কথা হবে শক্ত, কথার মধ্যে কোমল ভাব, নম্র ভাব আনা যাবে না, মিষ্টি স্বর আনা যাবে না। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, কোমলতা পরিহার করো, কোমল কণ্ঠে বলা যাবে না। ধরেন একটা আব্দুর রহমানের বাড়িতে একজন গেছে তার বন্ধু আব্দুর রহমান ভাইকে তালাশ করার জন্য। আব্দুর রহমান ভাই কিন্তু বাড়িতে নাই, কথা বুঝবেন তো। বাহিরে যে লোকটা ওনার বন্ধু তালাশ করার জন্য গেছেন, উনি বলতেছে, আব্দুর রহমান ভাই কি বাড়িতে আছেন? উনি কিন্তু বাড়িতে নাই, ঘরে নাই। এখন বাধ্য হইয়া ওনার বিবি সাহেব যদি নাকি কথার উত্তর দিতে হয়, বাহিরের লোকটার কথার উত্তর যদি দিতে হয়, তাহলে একটু শক্তভাবে উত্তর দিবে, কোমল কণ্ঠে দিবে না। আল্লাহ বলছেন কোমল কণ্ঠ পরিহার করো। ফালা তাখদা'না বিল কওল, তোমরা কোমলভাবে কথা বলবা না। যদি বাইরের লোকটা বলে, আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন নাকি? আব্দুর রহমান ভাই যদি বাড়িতে না থাকেন, ওনার স্ত্রী বলবে, না উনি নাই, আপনি পরে আসবেন। একটু কথা শক্ত, এটা আল্লাহই বলছে বলার জন্য। কথা শক্ত বলবেন, কোমল কণ্ঠে না। ভাই কেন আসছিলেন? আচ্ছা বসেন, আমি দরজা খুলে দেই, আপনি বসেন, আপনাকে শরবত দেই, এইভাবে বলা যাবে না। আল্লাহ বলছেন, হে নবীর পরিবারের মহিলারা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের কথার মধ্যে কোমলতা এটা পরিহার করতে হবে। আমাদের মহিলাদের সব কথাই তো কোমলতা, কি বলেন? একটু বাড়ায় বললে যদি আমি বলতে চাই, আপনারা রাগ করেন না, শুধু ঘরে যেই স্বামী থাকে তার সাথে একটু শক্ত কথা, আর সবার সাথেই কোমল কথা, এটা আল্লাহ পরিহার করতে বলছেন। তুমি তোমার কোমল কণ্ঠ পরপুরুষের সাথে ব্যবহার করবা না, তার সাথে বলবা ওয়াকুল্লা কওলাম মা'রুফা, কথা বলবে ন্যায়সঙ্গত কথা, কথা বলবে স্পষ্ট কথা, কথার মধ্যে কোনো কোমলতা থাকতে পারবে না, আঠালো ভাব থাকতে পারবে না। এটা আঠালো ভাব আছে না, এটা একটু উদাহরণ দিই। যেমন ধরেন একজন মহিলা, তার দেবর বাজার যাইতেছে, তো তাকে বাজার যাওয়ার সময় তাকে ফোন দিয়ে বলতে মনে ছিল না, এখন বলতেছে, এই সুলাইমান, তার হয়তো ভাবি কোনো একটা বাদাম আরো কথা বলছে, বলে যে সুলাইমান ভাবির লেগা বাদাম আনিস তো। যদি এইভাবে কথা বলে, তাহলে ওই যেই লোকটার সাথে কথা বলতেছে পরপুরুষ, তার দেবরও তো পরপুরুষ, কি বলেন? দেবর কি তার আপন পুরুষ? দেবর পরপুরুষ। এখন যদি নাকি মহিলা ভাবি যদি নাকি দেবরের সাথে এইভাবে কথা বলে, সুলাইমান ভাবির লেগা বাদাম আনিস তো, এবার কোমল কণ্ঠে বললে, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন, কোমল কণ্ঠে যদি মহিলা তোমরা যদি কোমল কণ্ঠে কথা বলো, আঠালো জাতীয় আঠা জাতীয় কথা বলো, তাহলে যেই লোকটার অন্তরের মধ্যে খারাপই আছে, যেই লোকটার অন্তরের মধ্যে খুবুসিয়ত আছে, নফসানিয়ত আছে, শয়তানিয়ত আছে, সে তোমার দিকে প্রলুব্ধ হবে। বাহিরের লোকটা যদি দেখে মহিলার কণ্ঠ বড় সুন্দর, মহিলার ব্যবহার বড় ভালো, মহিলার কথা বড় সুন্দর, মহিলার কথার মধ্যে আকর্ষণ আছে, তাহলে তার মধ্যে যদি খুবুসিয়ত থাকে, খারাপই থাকে, ওই লোকটা মহিলার দিকে আকৃষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে যেই কথা, সেই কথার মধ্যে যাতে
আঠালো ভাব না থাকে, কোমলতা না থাকে, আল্লাহ তাআলা সেটা পরিহার কথা বলছেন। প্রথমে তার কণ্ঠ দিয়ে শুরু হয়। আপনারা দেখেন নাই, আমরা তো মাঝে মধ্যে নিয়মিত পত্রিকা পড়ি না। গত কয়েকদিন আগে দেখলাম বেলজিয়াম থেকে ছেলে, বাংলাদেশের মেয়ে, ফেসবুকে প্রথমে মেসেজের মাধ্যমে, তারপরে সরাসরি কথার মাধ্যমে এমনভাবে প্রেম হয়ে এখন একজনের টানে আরেকজন বেলজিয়াম থেকে চলে আসছে, মালয়েশিয়া থেকে চলে আসে, ইন্দোনেশিয়া থেকে মহিলা আমাদের দেশে চলে আসে, মিশর থেকে মহিলা আমাদের দেশে প্রেমের টানে চলে আসে। এটা কিসের কারণ হয়েছে? কথার কারণ হয়েছে। আল্লাহ তাআলা সেই জায়গাটাই বলছেন যে ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে কণ্ঠের মধ্যে কোমলতা পরিহার করো, আলাপ চালিচার মধ্যে কোমলতা পরিহার করো, কথা বলবা ন্যায়সঙ্গত কথা, স্পষ্ট কথা বলবা। যদি তোমার কথা বলতেই হয়, বাহিরের পুরুষের সাথে যদি তোমার কথা বলতেই হয়, কোনো মাছওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভারের সাথে, অন্য ঘরের দেবর সাথে বা নিজের দেবর সাথে যদি তোমার কথা বলতেই হয়, দেবর ভাসুরের উপযুক্ত ছেলের সাথে যদি কথা বলতেই হয়, কথা বলবা ন্যায়সঙ্গত কথা, কথা বলবা স্পষ্ট কথা, কথা বলবা একটু সত্য কথা। যে উনি বাড়িতে নাই, আপনি চলে যান, পরে আসবেন, এইভাবে সত্য কথা, এটা আল্লাহ তাআলা বলছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর বলছেন কি তোমাদের কণ্ঠের কোমলতা পরিহার করো, কণ্ঠের মধ্যে আঠালো ভাব পরিহার করো, স্পষ্ট কথা বলবা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকো। কোথায় থাকো? ঘরের মধ্যে থাকো। এখন আমাদের দেশের মহিলারা, আমরা আলেমরা যদি নাকি তাদেরকে আল্লাহ পাকের সূরা আহজাবের 32 নম্বর 33 নম্বর আয়াতের তর্জমা শুনা যদি দেই, তাহলে আমাদের দেশের মহিলারা বলে হুজুরেরা, মোল্লারা, মৌলবীরা আমাদেরকে ঘরে বসায় দিতে চায়, আমাদেরকে ল্যাংলা লুলা বানায় দিতে চায়। নাউজুবিল্লাহ। আচ্ছা, আলেমদের কি কোনো ক্ষমতা আছে ঘরে বসায় দেওয়ার? এটা সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। মহিলাদেরকে ঘরে থাকার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন। কেন বলছেন ঘরে থাকার জন্য? আল্লাহ কি মহিলাদের উপর অবিচার করছেন? আল্লাহ কি জুলুম করছেন? অনেকে তো এই কথা বলে, আমাদের দেশের নারীবাদী কিছু লোক আছে, শেষ পর্যন্ত আলেমদের সাথে না পারে শেষ পর্যন্ত বলে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করছে, আল্লাহ বলছে আমরা ঘরে থাকতে। আচ্ছা বলেন, আল্লাহ যে ঘরে থাকার কথা বলছেন, এটা কি ভালোর জন্য বলছেন না খারাপের জন্য বলছেন? এটা বুঝার জন্য তো আমার দিমাগ দরকার, ঠিক না? আমার বিবেক দরকার, আকল দরকার। আর বিবেক তো আছে, কিন্তু আমি এটা খাটাই না। তাফসীরের কিতাবে আছে আল্লাহ তাআলা মহিলাদেরকে ঘরে থাকার জন্য কেন বলছেন? অনেকগুলো কারণ আছে, এর মধ্যে প্রধানতম 3টা কারণ, এটা আমাদেরকে শোনাই। অনেকগুলো কারণ আছে মহিলাদেরকে ঘরে থাকার জন্য আল্লাহ বলছেন, এর মধ্যে প্রধান 3টা কারণ হলো, মহিলারা প্রতি মাসে কয়েকদিন অসুস্থ থাকে, 3 থেকে 10 দিন থাকেনি, অসুস্থ থাকে, নামাজ মাপ, নামাজ রোজা মাপ, অসুস্থ থাকে। আরেকটা হলো মহিলারা গর্ভধারণ করে, 2 নম্বর। 3 নম্বর হলো সন্তান লালন পালন করে। এই 3টাই বুঝেন। এবার আমরা একটু কি বলি, পোস্টমর্টম করি, যে বলেন তো মহিলারা যখন মাসে 3 দিন থেকে 5 দিন, 7 দিন, 10 দিন যখন অসুস্থ থাকে, ওই অসুস্থতার সময়ে তারা কি কৃষিক্ষেত্রে নিরাপদ নাকি ঘরের মধ্যে নিরাপদ? বাজারে নিরাপদ না ঘরের মধ্যে নিরাপদ? সংসদের চেয়ারে নিরাপদ না ঘরের মধ্যে নিরাপদ? এই জন্য আল্লাহ 1 নম্বরে, যেহেতু তিনারা অসুস্থ থাকেন, এই জন্য তিনাদেরকে বলছে তোমরা ঘরে থাকো। 2 নম্বরে তিনারা কি করেন? গর্ভধারণ করে। গর্ভধারণকারীর একটা কষ্ট আছে, সীমাহীন কষ্ট। ওই গর্ভধারীর যেই 10 মাস 10 দিন, ওটাকে পরিপূর্ণ অসুস্থতা বললেই চলে। কি বলেন? আমার বিবি সাহেব, আমার 4 নম্বর যে বাচ্চাটা হলো, আমি পরে টের পাইছি, শেষ
5 মাস উনি শুয়ে ঘুম যেতে পারে না, বৈশা হেলান দিয়া খাটের সাথে ঘুমাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, এইভাবে উঠে দিয়ে বসে রয়েছে। তা আমি কয় না, শোয়া যাইব না, একটু ডাবল বালিশ দিয়ে 3টা দিয়ে দেই। কয় না, আমি বসেই থাকতে হবে। আশ্চর্য, সারা রাত্র বৈশা খাটের ইয়ার সাথে বালিশ 2টা দিয়ে হেলান দিয়ে বসে হেলান দিয়ে ঘুমাইছে শেষ 5 মাস। আমি আশ্চর্য হয়ে গেছি। তাহলে গর্ভধারণকালীন যেই 10 মাস 10 দিন বা 9 মাস 9.5 মাস বলেন, এই সময়টা পুরাটাই তো তারা অসুস্থ, শুরু থেকে অসুস্থ, বমি, খানা খাইতে পারে না, যেটা সামনে আনে এটা মানে একেবারে দুর্গন্ধ, এরকম না। তো এই সময়টা, গর্ভধারণকালীন সময়টা তারা কি বাহিরে, দোকানে, বাজারে, রাস্তাঘাটে, কৃষিক্ষেত্রে, চাকরির চেয়ারে, অফিসের চেয়ারে নিরাপদ না ঘরে নিরাপদ? ঘরে নিরাপদ। 3 নম্বর হলো তিনারা সন্তান লালন পালন করবেন। সন্তান লালন পালনের জন্য সবচেয়ে উপযুক্ত হলো মা, বাবা হলো সহযোগী। সন্তান লালন পালন কারণ ওই সময়টাতে তিনারা যদি সন্তান রাইখা যদি বাজার করতে যায়, তাহলে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে। গত কয়েকদিন আগে এমন ঘটনা হয়েছে, মার্কেটে গেছে, বাচ্চাকে এক জায়গায় একটা দোকানে একটা টুলের মধ্যে বসায় রাখছে। বসায় মহিলা কি জানি দেখতেছে, এই ফাঁকে বাচ্চা উদাও হয়ে চলে গেছে, আর খুঁজে পায় নাই। একটু অসতর্ক হয়েছে, মার্কেটে গিয়ে একটু অসতর্ক একটা দোকানে বসায় রাখছে। আবার ওই দোকানদার, ভাই আমার বাচ্চার দিক একটু খেয়াল রাখে। তার খেয়াল কি? ও দোকানদারের তো কাজ আছে, উনি সদাই দেখতেছে 3 পিস কাপড় একটা পর একটা, এটা না আরো ভালো না মান আরো এই সেই। এই ফাঁকে বাচ্চা হয়তো গলিতে নামছে, নামে কোন দিক থেকে কোন দিক গেছে আর খবর নেই। তাহলে সন্তান লালন পালন করাকালীন যে সময়টা, এই সময়টা মহিলারা কি চাকরির চেয়ারে নিরাপদ, অফিসের চেয়ারে নিরাপদ, সংসদের চেয়ারে নিরাপদ, বাজারে নিরাপদ, কৃষিক্ষেত্রে নিরাপদ না ঘরে নিরাপদ? ঘরে নিরাপদ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, আমরা বুঝি না, আর আমরা পুরুষ ভাইয়েরা তাদেরকে বুঝাই না। এই জন্য বলতেছে হুজুর আমগর ঘরে বসে, আবার ডাইরেক্ট হুজুর করে বাদ দিয়ে আবার একটা ডাইরেক্ট আল্লাহরে বলতেছে, আল্লাহ মহিলাদের উপর জুলুম করছে, নাউজুবিল্লাহ। পুরুষেরা ঘরে সব কিছু করবে, রাস্তাঘাটে যাবে, ক্ষেত খামারে কাজ করবে, দোকানে যাবে, সব কিছু করবে, তারা বাহিরে নিরাপদ, তারা বাহিরে হাঁটা ঘোরাফেরা করবে, আর আমরা ঘরে থাকবো। এটা আমাদেরকে অধিকার খর্ব করা হয়েছে, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। এটা না বুঝার কারণে বলছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তুমি সন্তান লালন পালন করবে, তুমি গর্ভধারণ করবে। এই জন্য তুমি ঘরে নিরাপদ, তুমি ঘরে থাকো। পুরুষ বাইরে থাকবে, পুরুষকে আমি দায়িত্ব বেশি দিছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আমি দায়িত্ব বেশি দিছি। যত নেতৃত্ব, গাদা খাটনি কাজ, যত হার্ড পরিশ্রম, এই কাজগুলো পুরুষ করবে। তোমরা ঘরে থাকবা, একটু পাখার নিচে থাকবা, টুকটাক সংসারে কাজকর্ম করবা, লালন পালন, সন্তান লালন পালন করবা, আবার পাখার নিচে থাকবা, আরাম করবা, আবার পাকঘরে যাইবা, আবার একটু আরাম করবা। এইভাবে তোমরা সময় কাটাবে। তোমরা ঘরে থাকো, ঘরেই তোমরা নিরাপদ। আশ্চর্য আজীব অবস্থা। এত আধুনিকতার জমানায়ও মানুষ সহজ কথাটা বুঝতে চায় না। আল্লাহ পাককে দোষারোপ করে, আলেম ওলামাকে দোষারোপ করে, আল্লাহ পাককেও দোষারোপ করে। আল্লাহ আমাদেরকে বঞ্চিত করছে, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের বুঝার বেশ কম। মা বোনদেরকে আরো বুঝাইতে হবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা তো বুঝানোর পরিবর্তে আমরা ছাড়িয়ে দিই। আমি তো বলতেছি, ঠিক আছে, গত বছর তো আমি শপিং করে দিছি, তোমার 3 পিস কিনে দিছি, তোমার পছন্দ হয় নাই, জুতা টুতা পছন্দ হয় নাই, ধরো 5,000 টাকা দিলাম, তোমারটা তুমি কিনো, আমি তো দিয়ে দিছি। কি বলেন? আমরা যদি মা বোনদেরকে অনুমতি না দেই, আমি আপনাদেরকে দোষারোপ করব, মাফ করবেন আমাকে, আপনারা বদদোয়া দিন না, আমি আপনাদেরকে আমরা পুরুষদেরকে দোষারোপ করব। মহিলারা যে আজকে এত, মহিলাদের 6 লাভ, 20 জন যদি নাকি মানুষ দেখা যায় মার্কেটে, 19 জন হবে মহিলা, 1 জন হয়তো পুরুষ হতে পারে। এরা আপনাদের সাথে আমার অ্যানালাইসিস মিলে কিনা আমি জানি না। আমি বিগত 15 বছরের মধ্যে সিএনজিতে পিছনের সিটে বসতে পারি না, কেউ দিলেও বসি না। কত হুজুর বসেন পিছ, আমি কেন একটু পরে তো মহিলা এলে আমার সামনে নিয়ে আসবে, তো দরকার কি? আগের থেকেই তোমার সামনে বসা ইস্তারি করা জামাটা
সিএনজির ড্রাইভারের সাথে বৈশাখ গামে এমন অবস্থা হয় যে এটা বাড়িতে যায় আবার এটা ধুইতে হয়, এমন অবস্থা। সামনে কি বসার জায়গা আছে? বসার প্লেস আছে? গাদাগাদি করে তার গা সিনার সাথে সিনা লাগায় গাদাগাদি করে তার বুকের বগলের গাম টাম সব দিয়ে একাকার হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা। আমি বিগত 15 বছরে সিএনজির পিছনে সিটে বসতে পারিনি। আর যদি মাঝে মধ্যে সুযোগ আসে আমি বসি না, কারণ একটু পরে আবার উঠে আইতে হইব, দরকার কি? তাই এতে কি বোঝা যায়? সিএনজি 5 জনের মধ্যে 3 জনের বেশি মহিলা। অনেক জায়গায় এরকম দেখা যায় সামনে ড্রাইভারের সাথে মহিলা বসে যায়। এই হলো আমাদের অবস্থা। আমরা এদেরকে খারাপ বানাইছি। বলে কিভাবে? আমি একটা যুক্তি দেখাই, একটা উদাহরণ দেখাই। আপনার আমার বাড়িতে যদি কোনো মাদ্রাসার থেকে কোনো রিসিপ্ট নেয়া, কোনো এতিমখানা থেকে কোনো একটা ছাত্র বা কোনো হুজুর বা কোনো কেরানি সাহেব যদি যায়, আপনি আগে ফোন দিয়ে নিষেধ করে, এই সাবধান, আমার কথা ছাড়া একটা টাকাও কথা দিবা না। এমন পুরুষ সমাজে আছে যে তার কথা ছাড়া তার মহিলা এক মুষ্টি চাউলও ভিক্ষুককে দিতে পারে না, আছে না? হ্যাঁ, আমরা এগুলোর সাক্ষী আছি অনেক। এমন পুরুষ আছে যে তার অনুমতি ছাড়া তার স্ত্রী ভিক্ষুককে এক মুঠ চালও দিতে পারে না। ওই লোকটার বিবি তার অনুমতি ছাড়া কিভাবে মার্কেটে যায় বলেন? অন্তত এই ধরনের যারা আছি আমরা, এরকম কঠোর পুরুষ যারা আছি, অন্তত তারা তো তাদের মহিলাদেরকে কন্ট্রোল করতে পারে। তাহলে বর্তমান হালটা কি, হালত কি? যে আমরা ছাড়িয়ে দিচ্ছি এদেরকে, আর ছাড়া এদেরকে জাহান্নাম লাকড়ি বানাইছি, আমি নিজেকেও জাহান্নাম বানাইছি। এরা যখন জাহান্নাম যাবে বেপরদার কারণে, তারা বলবে, কোরআনে আছে, ক্বালু রাব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিল। ইয়া রাব্বুল আলামিন, আমি যদি বেপরদা চলার কারণে আমি যদি আজকে জাহান্নামে যেতেই হয়, তাহলে আমার বাবাকে আগে জাহান্নামে দেন, আমার ভাইকে জাহান্নামে দেন, আমার ছেলেকে জাহান্নামে দেন, আমার স্বামীকে জাহান্নামে দেন, তারপর আমি জাহান্নামে যাব। হ্যাঁ, এটা এখানে বাঁচার উপায় নাই। রব্বানা আতানা সাদাতানা, আল্লাহ আমরা এদের অনুসরণ করছি, আমরা যাদের অনুসরণ করছি, যাদের আঙ্গুলে আমরা উঠা বসা করছি, এরা আমাদেরকে খারাপ বানাইছে, এরা বেপরদাগি বানাইছে, এরা আমাদেরকে বেনামাজি বানাইছে, বেরোজগারি বানাইছে, এরা রমজানের দিন আমাকে মার্কেটে ছাড়িয়ে দিছে। নামাজও নাই, রোজাও নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিছু নাই। আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমার স্বামীকে জাহান্নামে দেন, বাবাকে জাহান্নামে দেন, ভাইকে জাহান্নামে দেন, ছেলেকে জাহান্নামে দেন, তারপর আমি জাহান্নামে যাব না, তো যাব না। তাহলে আমরা যে আমাদের মহিলাদেরকে বেপরদা চালায়া শুধু তাদেরকে ক্ষতিগ্রস্ত করাইছি না, আমরাও ক্ষতিগ্রস্ত হইতেছি, আমরাও ক্ষতিগ্রস্ত হইতেছি। এই জন্য সাবধান হইতে হবে, সিদ্ধান্ত নিতে হবে এখনই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের থেকে আসার পরে একদল মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে গেছেন, দেখা করার জন্য গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হে মহিলারা, আমাকে মেরাজের রাত্রিতে দেখানো হয়েছে জাহান্নামের মধ্যে তোমরা সংখ্যায় বেশি। ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, জাহান্নামের মধ্যে তোমরা সংখ্যায় বেশি, তোমরা মহিলারা সংখ্যায় বেশি। এক মহিলা প্রশ্ন করলো, বিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা কেন জাহান্নামে বেশি যাব? জাহান্নামে আমাদের সংখ্যা কেন বেশি হবে? আমরা কেন জাহান্নামে বেশি যাব? নবীজি বলেন, দুইটা কারণ, তাকফুরনাল আশির ওয়া তুকসিরনাল লান। দুই কারণে তোমরা বেশি জাহান্নামী হবে। এক নম্বর হলো তোমরা স্বামীর নাশুকরি করো, স্বামীর বেশি বেশি নাশুকরি করো। স্বামী বেচারা বহু চেষ্টা করার পরে তোমাকে আরাম দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য এত চেষ্টা করার পরেও তুমি তখন সামান্য পানের সাথে চুন আনতে দেরি হয়েছে, পানের সাথে জর্দা, সাদা পাতা, সুপারি আনতে দেরি হয়েছে, অত পানটা আনতে দেরি হয়েছে, চা পাতা নিতে দেরি হয়েছে, তোমার একটা সাবান নিতে দেরি হয়েছে, একদিন একটু লবণ নিতে দেরি হয়েছে। তুমি বলতেছ, খোদার গজববার ঘরে আইসা 40 বছরও শান্তি পাইলাম না। এই ধরনের কথা বলে কি বলে না?
আমাদের দেশে বলে, আমি আপনাদের এলাকার কথা আমি বলতে পারবো, আমাদের দেশে এরকম বলে এবং আমি নিজ কেন শুনছি। তাকফুরনাল আশির ওয়া তুকসিরনাল লান, 2 নম্বর কারণ হলো তোমরা লানত বেশি দাও, গজব বেশি দাও। কি করো? গজব বেশি দাও। ওই যে বলছি খোদার গজব্বা। অনেক মহিলা আছে নিজের ঔরসের সন্তান, নিজের আদর সন্তানকেও গজব দেয়, ঠাটা দেয়, গজব দেয়। আল্লাহ করুক তোর উপর ঠাটা পড়ুক। যদি ছেলে বলছে 10 বছরের 9 বছরের ছেলে 7 বছরের ছেলে, তারে বলছে যা বাবা ঘর থেকে লবণের পোটলাটা নিয়ে আয়, আমি পারতাম না। বাচ্চা বলুন তো এরকমই, হ্যাঁ পারতাম না, সে খেলা চলে গেছে। এখন মহিলা তার নিজের সন্তানকে গজব দিতেছে, খোদার গজব বা তোর উপর খোদার গজব পড়ো। আল্লাহ করুক আজকে সন্ধ্যা যাতে তোর মরা মুখ দেখি। বলে কি বলে না? বলে। এই 2 কারণ নবীজি বলছেন, বিশেষ 2 কারণ। এই বিশেষ 2 কারণে আমাকে মেরাজের রাত্রে দেখানো হয়েছে তোমরা দুজকের মধ্যে তোমরা মহিলারা সংখ্যায় বেশি। কারণ কিন্তু 2টা, নাশুকরি আর লানত। লানত ছাড়া কথাই আসে না, এমন মানুষ আছে লানত ছাড়া কথাই আসে না, এমন মহিলা। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য। প্রত্যেকটা কথা ঠাডা, গজব, এই সে আরো কত কিছু আমার মুখস্থ নাই। এখন কি করতে হবে? এগুলো বন্ধ করতে হবে, তওবা করতে হবে। আমি নাশুকরি করা, আমার স্বামীর কেন নাশুকরি করব? স্বামী বেচারা আমার জন্য এত পরিশ্রম করে, এত মেহনত করে, আমার সন্তানগুলোর জন্য এত মেহনত পরিশ্রম করে। আমি দেখতেছি আমার স্বামী আমার জন্য, আমার ছেলেমেয়ের জন্য সে তার কোরবান জান প্রাণ দিয়ে সব কিছু, তার পরিশ্রম, তার টাকা পয়সা, তার সব কিছু কোরবান করতেছে। আর আমি এরকম স্বামীকে আমি অভিশাপ দিতেছি, আমি নাশুকরি করতেছি। এই অবস্থাতে কি করতে হবে? তওবা করতে হবে। নাশুকরি করা যাবে না, স্বামীর নাশুকরি করা যাবে না, গজব দেওয়া যাবে না। আমি এক জায়গায় দাওয়াতে গেছি, দাওয়াত থেকে দেখি যে এক পুরুষ উনি ওনার ছেলেরে হারামজাদা বলে গালি দিচ্ছে। আশ্চর্য, আমি একের উঠে গেছি। আমার ও তার ভাই আমার সাথে লেখাপড়া করে আর কি, এর নাম সাখাওয়াত, এখন বিদেশে। আমি একের খামো না বাদ, যখন জাফরাউদ লেখাপড়া করি কি রয়েছে তোর ভাই এই যে গালি দিল হারামজাদা কয় হের ছেলে শাহাদাত, কোথায় হারামজাদা কইল ডাক হেরে ডাকছে। ভাই কি আমরা এরা কি কি গালি দিচ্ছেন, কেন গালি দিলেন? আপনি জানেন এই গালির অর্থ কি? হারামজাদা মানে কি? যার সন্তান, এই সন্তান আপনার না। তাহলে আপনি বাবা হয়ে আপনি আপনার সন্তানকে সাক্ষী দিতেছেন এটা আপনার নুতফার সন্তান না, আপনার সন্তান না, আপনার ঔরসের সন্তান না। তার মানে ওই সন্তানকেও দোষারোপ করলেন, ওই সন্তানের মাকেও দোষারোপ করলেন, আপনি নিজেও দোষারোপ হইলেন। নিজে কেউ যদি নাকি, আমাদের সমাজে অনেকে আছে, কেউ যদি নাকি নিজের সন্তানকে হারামজাদা বলে গালি দেয়, তাহলে এটা এত বড় মারাত্মক পাপ করলো। সে নিজের সন্তানকে হারামজাদা বলল, তার মানে তার বিবি হারাম কাজ করছে, তার বিবির চরিত্র ভালো না, তার বিবির চরিত্র খারাপ, তার বিবি নষ্টামি করে অন্য জায়গার থেকে, অন্য নষ্ট পুরুষের থেকে নুতফা আইনা সে সন্তান জন্ম দিছে, এটা তার সন্তান না। এই হারামজাদা কথার অর্থ কিন্তু এটা। আমরা অনেক সময় আমাদের সন্তানদের উপর রাগান্বিত হইয়া আর কোনো কিছু না পাই আমরা বলি হারামজাদা, বলি কি বলি না? তাহলে এগুলা পরিহার করতে হবে। আপনি আপনার সন্তানকে বলছেন হারামজাদা, 2 কান্দে 2 জন মোহরে আছে কিনা? তিনারা লেখেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তিনারা সব কিছু লিখতেছেন। আপনি যে আপনার সন্তানকে হারামজাদা বলে গালি দিছেন, ওইটা তো ফেরেশতারা লেখা নিছে, আর একদল ফেরেশতা আছে ভিডিও করা, তারা ভিডিও করে নিছে। এটা তো হাসর ময়দানে আপনার সামনে উপস্থিত করা হবে। একটা কথার কারণেই সারা জিন্দেগি আমল বরবাদ হয়ে আমি জাহান্নামী হইতে হবে। মুখের কথায় মানুষ জান্নাতি হয়, মুখের কথায় মানুষ জাহান্নামী হয়ে যায়। কি হয় কি হয় না? মুখের কথা একটু আগে বলছে আল্লাহ নাই,
আল্লাহ বিশ্বাস করে না, সে জাহান্নামী ছিল। আবার যদি নাকি সে বলে ইস্তেগফার পড়া, যদি নাকি সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথা বলার সাথে সাথে ওই লোকটা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেল। আবার যদি এমন কথা বলি, আমরাও এমন কথা বলে ফেলি, আমরা মুখে দিয়ে এমন কথা বলে ফেলি যে কথার দ্বারা ঈমান চলে যায়। একটা উদাহরণ দিলে বুঝবেন। একজনের একটা আদরের সন্তান, 8-9 বছরের সন্তান, নাদুস নুদুস, তিনি নিজে আদর যত্ন করেন, তার ভাই বেরাদার বাড়ির সকলে আদর করে, আছেন এরকম? ছেলেটা সবাই আদরের, বাড়ির সবাই আদরের, আত্মীয় স্বজন সবাই আদরের। এই ছেলেটা হায়াত শেষ, হঠাৎ ছেলেটা পানিতে পড়িয়া অথবা ডায়রিয়া হইয়া অথবা অন্য কোনো রোগে ছেলেটা যখন ইন্তেকাল করে, ছেলের মা এবং ছেলের বাবা বলে, আমার মাত্র একটা ছেলে বা আমার মাত্র দুইটা ছেলের মধ্যে এই ছেলেটাই ভালো। আল্লাহ কি আমার ছেলেটাকেই দেখলো? অমকের 5টা ছেলে, অমকের 7টা ছেলে, আর ওই এলাকার মধ্যে বাড়ির মধ্যে অনেকের ছেলে সন্তান আছে, অনেকগুলো সন্তান আছে, তাদেরকে দেখলো না, আমার এই সন্তানটাকে আল্লাহ দেখলো। আল্লাহর কি আর কোনো খায়া দেয় কাম নাই, আমার ছেলেটাকে নিয়ে গেল। এমন কথা যদি আমরা মুখে দিয়ে বের করি, তাহলে সাথে সাথে ঈমান চলে যায়। ওই যে লোকটা নাস্তিক ছিল, বেঈমান ছিল, নবীজিকে অস্বীকার করছে, আবার যখন কালিমা পড়ার দ্বারা সে যেরকমভাবে জাহান্নামে থেকে জান্নাতি হয়ে গেছে, আমরা এরকমভাবে কালিমা পড়িয়া আমরা যেরকমভাবে জান্নাতি, আবার যদি নাকি এই ধরনের কথা বলি, এই ধরনের কথা বলার দ্বারা আবার আমরা জাহান্নামী হয়ে যায় কিনা? তাহলে মুখের কথা মানুষ জান্নাতি হয়, মুখের কথার দ্বারা মানুষ জাহান্নামী হয়ে যায়। আর একটা উদাহরণ দিলে বুঝবেন মুখের কথার কত মূল্য, জবানের কথার কত মূল্য। একটা বেগানা মহিলা, ধরেন আমার কথাই বলি, আমি বিবাহ করছি চাঁদপুরের দক্ষিণে, আমার বাড়ি হলো হাজীগঞ্জ থানায়। হাজীগঞ্জ থানার আমি, আমার জন্য চাঁদপুরের দক্ষিণে একটা মহিলা যাকে আমি বিবাহ করছি, আমার বিবি সাহেব, উনি আমার জন্য ছিল বেগানা। তার সাথে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা সব ছিল হারাম, ছিল কিনা? সব হারাম ছিল। কিন্তু আমরা যখন দেখতে গিয়ে পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে আমার গার্জিয়ান যখন সিদ্ধান্ত নিছে আমাকে এখানে বিবাহ করাবে, তখন কাজী সাহেব যখন আমাকে 3টা কথা বলাইছে, আমার মুখে দিয়ে 3টা কথা বলাইছে, এত লক্ষ টাকা মহারণা বিনিময়ে আমি কবুল করে নিলাম, অমুককে আমি গ্রহণ করে নিলাম, কাবিল তুহা, আরবিতে বলে কাবিল তুহা, আমি এত লক্ষ টাকা মহারণা বিনিময়ে আমি কবুল করলাম। এই 2-3টা কথা বলার দ্বারা ওই যে বেগানা মহিলা যার সাথে দেখা দেওয়া, কথা বলা সম্পূর্ণ হারাম ছিল, সে অল্প এই 2-3টা কথার দ্বারা আমার জন্য শুধু কথাবার্তা, দেখা সাক্ষাৎ করা না, সমস্ত কিছু আমার জন্য হালাল হয়ে গেছে। হয়েছে কিনা? তাহলে এবার বুঝে আসছে যে মুখের কথা কি হয়। আবার এই বিবিটাই যদি নাকি আমি হাসতে হাসতে বলি, রাগান্বিত হয়ে বলি, তার সাথে রাগ করে বলি, তার বাবা মার সাথে রাগ করে যদি নাকি আমি 3টা কথা বলে ফেলি, রাগের মাথায় বলি। আমাদের সমাজে এক ধরনের মানুষ আছে, তারা বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আসলে বিষয়টা এরকম না। সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা কথা রাগের মাথায় বলেন, হাসতে হাসতে বলেন, কাঁদতে কাঁদতে বলেন, পিস্তলের মাথায় বলেন। কেউ আপনাকে মাথায় পিস্তল ঢাকা বলছে তুই তোর বিবিকে তালাক দে, তালাক হয়ে যাবে, এটা তো মারাত্মক। বিবাহ, তালাক, রুজাত, বেচাকিনি, এগুলো মুখের কথাই হয়ে যায়। আপনি যদি 1 লক্ষ টাকার রড, 1 লক্ষ টাকা দামের একটা জিনিস যদি নাকি আপনি বলেন আমি 1000 টাকা তোমার দিয়ে দিলাম, সাথে সাথে যদি ব্যক্তি বলে হ্যাঁ আমি নিলাম, তাকে দিতেই হবে। আপনি যদি বলেন আমি ইয়ার কি করছি, আমি দুষ্টামি করছি, এই কথা বললে চলবে না। মুখের জবানের এত দাম। এই জন্য আমি আপনাদেরকে এবং মা বোনদেরকে অনুরোধ করব, আমরা একটু সংযত হই, কথাবার্তা সংযত হই। আমল তো খারাপ আছেই, মুখের কথা 1-2 সেকেন্ডের কথার কারণে আমরা জাহান্নামে হয়ে যেতেছি। অন্তত এই জিনিসটাকে একটু লাগান পাইনা ধরি। এরপর আমি আপনাদের পুরুষ ভাইদেরকে বলবো,
আমাদেরও মহিলাদেরকে ভালোবাসার, তাদেরকে আদর যত্ন করার, তাদেরকে খেদমত করার দায়িত্ব আছে কি নাই? আছে, আমাদেরও দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। হযরত ইমরান বিন হাত্তান আল খারেজি কিতাবে আসছে একজন ঘটনা। ইমরান বিন, খেয়াল করে শুনবেন, ইমরান বিন হাত্তান আল খারেজি, ওনার ঘটনা কিতাবে আসছে। উনি ছিল একদম কুসকুসে কালো, অমাবস্যার অন্ধকারের কালোর মতো কালো। আর ওনার বিবিটা ছিল অত্যন্ত সুন্দর, সুশ্রী, সুনয়না, সুকেশা, সুদেহা, অত্যন্ত সুন্দর, বলা যায় ওই যুগের সবচেয়ে বড় সুন্দরী। তো কেমন হইল? একবারে ব্যাকাপ্পা হয়েছে না? হ্যাঁ, দিনদার তো ব্যাকাপ্পা হইলে কি উজানি জাননি আপনারা? উজানি মাহফিলে যান? উজানি মাহফিল যে পরিচালনা করে স্টেট মাওলানা আব্দুর রহমান সাহেব, দেখছেন নি? কিন্তু ওনার কত কালো মানুষ, ভিতরে কি আল্লাহ। ইমরান বিন হাত্তান আল খারেজি একদম কালো, শুধু কালো না, কালো আবার কুসরি। কালোর মধ্যে আবার কিছু মানুষ দেখতে গঠন সুন্দর হয়, উনি এরকম ছিল না, কালো এবং কুসরি, কালো এবং দেখতেও খারাপ। কিন্তু ওনার বিবি ছিল একেবারে সুন্দর এবং সুশ্রী। এখন এই বিবিটা একদিন হঠাৎ করে হযরত ইমরান বিন হাত্তান আল খারেজির দিকে তাকায়া, ওনার চেহারার দিকে তাকায়া বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? অথচ আলহামদুলিল্লাহ বলার কথা না। এত কালো বিশ্রী একটা মানুষ, এর চেহারার দিকে তাকায়, ওনার দিকে তাকায়া বিবি সাহেব বলতেছে, সুন্দরী বিবিটা যেনারা এরকম রাজা বাদশার ছেলে কাছে দিতে পারত, ওই মহিলাটা বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলছে? এখন স্বামী তো আশ্চর্য, অবাক। স্বামী বলতেছে, বিবি ব্যাপার কি, ঘটনা কি, কেন তুমি আলহামদুলিল্লাহ বলছো? কি জন্য আলহামদুলিল্লাহ বলছো? এখানে তো আমি তোমার আলহামদুলিল্লাহ বলার কোনো কারণ খুঁজে পাইতেছি না। বিবি বলতেছে, স্বামী আপনিও জান্নাতি আমিও জান্নাতি, এই জন্য আলহামদুলিল্লাহ বলছি। কি বলছে? আপনিও জান্নাতি আমিও জান্নাতি, এই জন্য আলহামদুলিল্লাহ বলছি। এখন স্বামী তো হযরত ইমরান বিন হাত্তান তো আরো আশ্চর্য, কিভাবে বুঝলা আমি জান্নাতি তুমি জান্নাতি, কিভাবে বুঝলা? এখন বিবি কারণ ব্যাখ্যা করতেছে। বিবি বলতেছে, স্বামী আপনার মতো স্বামী, আপনার মতো কালো কুশ্রী স্বামী, এই স্বামী নিয়ে সংসার করা আমার জন্য অত্যন্ত কষ্টকর। কষ্টকর না? আপনার মতো কালো কুশ্রী স্বামী নিয়ে সংসার করা আমার জন্য কষ্টকর। এরপরও আমি সবর করতেছি। আর আপনি আমার মতো সুন্দরী রূপসী বিবি পাইয়া অবশ্যই আপনি শুকর করতেছেন। শুকর করে না? স্বামী তো শুকর করে, এত এত সুন্দর বিবি পাইছে, শুকর করে না? এখন বিবি বলতেছে, আপনি আমার মতো সুন্দরী বিবি পাইয়া আপনি শুকর করতেছেন, আর আমি আপনার মতো কালো কুশ্রী স্বামী পাইয়া আমি সবর করতেছি। তাহলে আমি হইলাম শাকের, আপনি হইলেন সবের। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর নেয়ামতে শুকর আদায় করবে আর যে মুসিবতে সবর করবে, দুজনকে আল্লাহ জান্নাত দান করবে। কেমন বিবি চিন্তা করে, কেমন বিবি? কয় যে আমি হইলাম সাবের আর আপনি হইলেন শাকের। আপনি আমাকে পাইয়া শুকর করতেছেন, আর আমি আপনাকে পাইয়া যা পাইছি, আল্লাহ যা দিছে সবর করতেছি। তাহলে আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহর নেয়ামতে শুকর আদায় করবে আর যে মুসিবতে সবর করবে, দুজনকে আল্লাহ জান্নাত দান করবে। আমার মধ্যে সবর আছে আর আপনার মধ্যে শুকর আছে, তাহলে আমি রেজাল্টটা পাই গেছি, আমরা দুজন জান্নাতি, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। সুবহানাল্লাহ। তাহলে এইরকম সংসারও দুনিয়ার মধ্যে আছে, আছে না? দুনিয়া কয় দিনের? আমরা কিছু মানুষ 100-তে 100 চাই। আরে বাপরে, মেয়ে ছেলের বিয়া করাইবো, আরে বাপরে, অনেকে আমগোর কাছে করতে, আমি কিরকম চান? হুজুর আর কি সুন্দর মুন্দর তো, আরে বাপরে। আর দিনদার চাইবেন, আল্লাহ রাসূল কাছে ফাসফার বিজাতি দিন, দিনদারিকে দেখো। মালিহা ওয়ালিনাসাবিহা
ওয়ালি জামালিহা, দুনিয়ার মানুষ সম্পদ দেখা, বংশ দেখা, সৌন্দর্য দেখা বিবাহ করতে চায়। হে আমার সাহাবেরা, ফাজফার বিজাতির দিন, তোমরা দিনদারি দেখে বিবাহ করবা। কি দেখা? দিনদারি দেখে না। মেয়ে দেখতে গেলে কয় সব কিছু জিজ্ঞানোর পরে, ইন্টারভিউ নেওয়ার পরে কয় তুমি নুডলস পাকাইতে পারো? নুডলস হয়তো কিছু নুডলস পাকাইতে পারি। পায়েস রান্না করতে পারো নি? এখন তো আরো কত কিছু পারিস, ঠিক না? এরপরে কয় গান জানো নি? গান, ড্যান্স জানো? ড্যান্স। এমন মানুষও আছে ছেলের বিয়ে করে, কত নজর, কত খারাপ চিন্তা করে। তিনার ছেলেকে বিবাহ করাইবে, তিনি পাত্রী গান জানে কিনা, ড্যান্স দিতে জানে কিনা, যেই শ্বশুরে যেই ছেলের বাবা ওই দিকে স্মরণ, ওই দিকে তার চিন্তা চেতনা, ওই ছেলের বাবার চরিত্রটা কেমন হবে। এখন যে বিভিন্ন সময় দুর্ঘটনা দেখা যায়, নাউজুবিল্লাহ, আমি এটা মুখে আনতে চাই না, এখন যে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা দেখা দেয়, কারণ তো সেটাই, যে দেখার তাকে দেখতেই দেয় না। পাত্রী দেখবে কে? পাত্রী দেখবে কে? পাত্র। ছেলে দেখবে, ছেলের খবরই নাই। ছেলের বাবা, ছেলের চাচা, ছেলের তালুই, খালু, বোনের জামাই, আরো কত কি। কিছুদিন আগে আমাদের বাড়িতে ছেলে দেখতে আসছে 20 জন। কয়জন? একবারে গনা 20 জন। আবার ওটা মেহমানদারির জন্য বাবু সিনিয়র ডেকোরেশন করে তাদের মেহমানদারি করাইছে। ছেলে দেখতে আসছে 20 জন, একার গনা 20 জন, কুমিল্লার থেকে। হেদার এলাকা বলে এই নিয়ম। আমি কিছু গোষ্ঠী গেলে এই সমস্ত বিবাহ, যারা দেখতে আসলে 20 জন আছে, এরা কি সিদ্ধান্ত দিবে? বাস্তব এটা আমি সাক্ষ্য প্রমাণ, আমার সামনে ঘটনা। গোষ্ঠী গেলে এই সমস্ত বিবাহ। আর মেয়ে হইলে কত মনে হয় 200 যাইতো। ছেলে দেখে 20 জন কম আইছে আর কি, আমার মনে হয়। এরাই যদি কোনো মেয়ে দেখতে যাবে, আমার মনে হয় 200 জন যাইব। কি রেওয়াজ আমরা করে নিছি, কত কঠিন বানায় নিছি। বিবাহ শাদী হইল নাসফুদ্দিন, বিবাহ শাদী হইল দিনের অর্ধেক, আর আমরা এটা বানায় নিছি ফ্যাশন। আমার ছেলের বউ লম্বা হইতে হবে, সুশ্রী হইতে হবে, সুন্দর হইতে হবে, সব কাজ জানা থাকতে হবে, আবার তার সুব্যবস্থা থাকতে হবে। আমার ছেলে বন্ধু বান্ধব 20-30 জন নিয়ে যাতে হঠাৎ করে গিয়া মেহমানদের ভালো মেহমানদারি পায়, এরকম হইতে হবে, এই ধরনের শর্ত দেয়। এই কারণে এখন বিবাহ জটিল হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, জিনা সস্তা হয়ে গেছে, ঠিক কিনা? জিনা সস্তা হয়ে গেছে, বিবাহ জটিল করে নিছে আমরা আরবদের মতো। আরবরা মোহরানা পুরা পরিশোধ করতে হবে, মোহরার টাকা আগে হাতে নাও, তারপরে বিবাহ। ওই শর্ত করার কারণে আরবদের জন্য বিবাহ কঠিন হয়ে গেছে, আমরা হয়ে গেছি এই কারণে। তাহলে গুনার থেকে বাঁচার কোনো কায়দা নাই। এই জন্য আমাদের তওবা করতে হবে সংসারটা সুন্দর করার জন্য। মহিলাদের যেরকম দায় দায়িত্ব আছে, পুরুষ ভাইদেরও এরকম দায় দায়িত্ব আছে। আছে কি নাই? যৌতুক নিয়ে ঝগড়া করি, যৌতুক ছাড়া তো আমার চলেই না। ছেলের বাবারা একই কথা। এই যে একটা ঈদ গেল, ঈদের দিন দেখা যায় অনেক ছেলের বাবারা, অনেক মহিলার শ্বশুরেরা চেহারা মলিন, মুখ বেজার, চেহারা কালা। কি হয়েছে? ছেলের শ্বশুর বাড়িতে কোনো কিছু আসে নাই, জামা কাপড় তো দিল না, সামাই চিনিও দিল না, ঈদের দিন একটু খোঁজ খবর নিল না, ফোন দেওয়া খবর নিল না। ছেলের শ্বশুর বাড়ি থেকে খুব আফসোস। আমাদের সাথে এরকম দেখি অনেকের আফসোস, মনটা বেজার। আহা, কত অসহায় উনি ওনার ছেলেকে বিবাহ করাইছে, ছেলের শ্বশুর বাড়ির থেকে যৌতুক না নিলে উনি চলতেই পারে না। আর যৌতুক আইনা যদি নাকি যেই বাড়ির থেকে যৌতুক আনা হয়, যে মেয়ে যৌতুক দিয়া বিবাহ বসে, ওই মেয়ে যদি নাকি মোটামুটি একটু ভালো চালাক হয়, তাহলে তো সংসারের অবস্থা গুরুচরণ। এক জায়গায় এরকম যৌতুকের টাকা নিয়ে মনোমালিন্য হইয়া স্বামী স্ত্রী ঝগড়া করে এখন কথা বন্ধ। কি বন্ধ? কথা বন্ধ। স্বামী স্ত্রী কথা বলে না, স্বামী স্ত্রীর সাথে কথা বলে, স্ত্রী স্বামীর সাথে কথা বলে না, কথা বন্ধ। দুইজন দুই খাটাল ছিলেন, পুরানো ভাষা কইছে, দুইজন দুই রুম আর কি। আগেরকার দিনে হরুমলার বেড়া,
দুইজন দুই রুমে, মোটামুটি অবস্থান বোঝা যায়। দুইজন দুই রুমে বসে রয়েছে, কেউ কারোর সাথে কথা বলে না, ঝগড়া আবদাটি করে এর মস্ত। এখন বৃষ্টি হইতেছে, টিপ টিপ বৃষ্টি হইতেছে 2 দিন ধইরা, 2-3 দিনের টিপ টিপ বৃষ্টি হইলে আগের দিনে, এখন তো নাই মাছ, খুব মাছ গাবাইতো, ঠিক না? এখন এলাকার সবাই জাল নেয়া, ঠেলা জাল নেয়া, তারপরে পাতিলা বাগি নেয়া ওই খালের মধ্যে, সরকারি খালের মধ্যে মাছ ধরতে যাইতেছে। কেউ মাছ অর্ধেক আইনা রাখা যায়, আবার যায়, কেউ যাইতেছে, কেউ মাছ ধরে আসতেছে। এখন স্বামী স্ত্রী তো কথা নাই, আর স্ত্রী মনে করতেছে যে হেলো তো কথা বলি না, আমগো ঘরের উনি যদি এরকম দুগা মাছ ধরতো কত ভালো হইতো না। কথা তো বন্ধ, কেমনে কইব? দুইজন তো দুই খাটালে। এখন গীত গাইতেছে, আর স্ত্রী বলতেছে, পাড়ার লোকে মাছ ধরে ঘরে কেন যায় না। স্বামীরে শুনে শুনে কইতেছে, হয়তো ওই বেড়ার ওই পাশে, পাড়ার লোকে মাছ ধরে ঘরে কেন যায় না। ঘরে মানে আগেরকার মহিলারা তো স্বামীর এরকম বলতো, উনি কেন যায় না, মাছ ধরতে যায় না কেন? যায় না যে হয়তো মন বেজারির কারণে হয়ে যায় না। এখন 2-3 বার বলার পরে আর হে উত্তর দিতেছে ওই রুমের থেকে, হে বলতেছে, খিদার জ্বালায় পেট জ্বলে ভাত কেন দেয় না। বেচার দাবিও তো ঠিক, আমি মাছ ধরতে যাবো, আমার পেটে ভাত থাকতেই হতো। হে যখন এই কথা বলছে, এখন স্ত্রী বলতেছে, রসিগর রাঁধছি ভাত লইয়া কেন খায় না। রসিগর, আগে তো রসিগর কত, ঠিক না? পাকঘর। রসিগর রাঁধছি ভাত লইয়া কেন খায় না। এখন ঘটনাচক্রে রসিগরে গেছে, উনি গিয়ে দেখে তাকের উপরে ভাত, উনি আবার একটু খাটো আছিল, পিনা 2-3টা না দিলে উঠতে পারে না। তো আবার আইসা পড়ছে, আইসা আবার ওই জায়গায় বলতেছে, কেউ খাটো বা কেউ বা লম্বা পাইরা কেন দেয় না। স্বামী বলতেছে, আমি তো একটু খাটো, আমার ভাত ফাড়িয়া না দিলে তো আমি খেতে পারবো না। এখন মহিলাও চালাক আছে, মহিলা বলতেছে, মহিলা ওই পাশে বলতেছে, ফিরার উপর মোড়া দিয়া ফাইরা কেন খায় না। তারপরে নত হইব না, যে উনি বলতেছে তুমি খাটো ঠিক আছে, তুমি একটা ফিরা দাও, এটার উপর মোড়া দাও, তত উঁচু হয়ে গেল, এবার তুমি নিতে পারবা। কেন? এই জন্য উনি বলতেছে, ফিরার উপর মোড়া দিয়া ফাইরা কেন খায় না। এখন এই কথা যখন বলছে, আর ওই স্বামী বলতেছে, তার ভিতরটা ভয় ঢুকছে। উনি বলতেছে, ফিরার উপর মোড়া দিয়া পইরা যদি মরি, পিছলাইয়া ফিরার উপর মোড়া হইতে পারো তো এরকম। এই জন্য বলছে, ফিরার উপর মোড়া দিয়া পইরা যদি মরি। এখন স্ত্রী এবার আসল 1 নম্বরের ডোজ, অ্যান্টিবায়োটিক ডোজটা দিছে। এখন বলতেছে, তাইলে আবার কোন সাহসে বউরে ধইরা মারি। ঠিক আছে না? এবার ফিরার উপর মোড়া দিয়া তুমি ওইটা খাইতে পারো না, এত ভয় আমি ফাড়িয়া দিতে হইব, তাইলে আবার আমারে এত তথ্য না কেন? কারণটা কি? আমার এত অযত্ন কেন, তো মারধর কেন? এই তো হলো আমাদের সমাজের অবস্থা। আমাদের হাজীগঞ্জের, আমি ওই যে নেসার আহমদ স্যার কথা বলছি না, ছোট ছাত্র বয়সে যখন নেসার আহমদ স্যার ওয়াজ শুনি, তখন উনি একটা ঘটনা শুনেছে আমাদের হাজীগঞ্জের ওদিকে। হুজুর একটা ঘটনা শুনেছে যে এক মহিলা বাপের বাড়ির থেকে আনতে আনতে সব একবারে ওই যে কফি রাখার, স্যারাক রাখার একটা দেউড়া কয় না, আগেরকার দিন দেউড়া, ওইটাও আনছে। শেষ পর্যন্ত যখন জর্গা লাগছে, গোলামের ফুট গোলাম কয়া ওই কফিটা ফালাই দিয়া ওই দেউড়া দিয়া যখন বেটারে মাথার 2-3 আঘাত করছে, সাথে সাথে ওই বেটা মাথা ফাইটা রক্তক্ষরণ হইয়া সাথে সাথে মারা গেছে। এই হলো যৌতুক নেয়ার এই হলো পরিণতি। আমার মনে আছে নেসার আহমদ সাহেবের ছোটকালে যে ওয়াজটা শুনছিলাম। এরপরও এই যে দেখতেছি যৌতুক নেয়া, এত তুলকালাম, এত কিছু, এরপরও মানুষ কিন্তু এটাতে ফিরতেছে না, এইভাবে না সেইভাবে, সেইভাবে না ওইভাবে। এই জন্য আমরা আমাদের অশান্তির কারণ কিন্তু আমরা নিজেরাই, আমরাই কিন্তু অশান্তি জিয়ে রাখি। আরে বাবা, আপনার ছেলেকে বিবাহ করাইবেন, এটা ভালো দিনদার, কোরআন শরীফ পড়নেওয়ালা, একটু নামাজি, একটু ডাইকা ডুইকা, এরকম কী বলে হিজাব টিজাব পইরা, ওনা টোনা পইরা, আদব লাগবার একটু মাথা নিচড়ি দিয়া চলে, এরকম দেখে একটা আদব লেগেছে, একটা সুন্দর একটা মেয়ে আনে, ভালো মেয়ে আনে। আপনি ধমক দিল যাতে আপনার কথার উত্তরে সে বেয়াদবি না করে। ওটা দেখবো না, সুন্দর দেখবো তো, সুন্দর দ্বারা তো চামড়া ধলায়, এতে তো অহংকার বেশি থাকে। আর এর সাথে যে বংশ ভালো হয়, এর সাথে তার বাপ ভাই যদি নাকি ডাটের হয়, তত তার অহংকার মানে মাটিতে পড়েই না, এমন অবস্থা।
এই জন্য এই ধরনের পরিস্থিতি থেকে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। আমি কি সময় শেষ করে দিই? 11:30টার কাছাকাছি। আপনাদের কোনো বাধ্য আছে যে এতক্ষণ নিতে হবে? আচ্ছা ঠিক আছে। আপনাদের যে বিষয় বলার জন্য বলা হয়েছে, এরপরে আমার ব্যক্তিগত কিছু কথা আছে, ব্যক্তিগত কিছু নসিহত। এতক্ষণ যা করছে এটা হলো ওয়াজ, আল্লাহ পাকের কালাম থেকে শুনাইছে, ঠিক না? আল্লাহ কালাম, আল্লাহ তাআলা বলছেন যে মহিলাদেরকে ঘরে থাকার জন্য। এটা আমাদের দেশের আলেম ওলামারা বলেনি, আল্লাহ বলছেন। এবং বলছে কি, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো, অন্ধকার যুগের মহিলাদের মতো, প্রাক জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্যকে ফেরি করবা না। তোমার সৌন্দর্য দেখার মালিক তোমার স্বামী। সৌন্দর্য দেখার মালিক কে? স্বামী। স্বামীকে দেখাই না। আশ্চর্য, স্বামীর সামনে থাকি পেতনির মতো, স্বামীর সামনে থাকি আমি চলাফেরা করি, যেটা ময়লা, যেটা একেবারে ভাড়া ছিঁড়া, যেটা দাম কম, ওই সালোয়ার কামিজ ওই কাপড়টা পরে থাকি। আর যদি যখন বিবাহ শাদীর মানে বিয়ার খানার আয়োজন হয়, সেখানে একবার কোনটা আলমারির মধ্যে একদম ভালো দামি, কোনটা একবারে হাইফাই, একবার যেটাতে মানে যুবকদের আকর্ষণ করবে সেটা পিনতে এরপরে যাই। বিবাহ খাইতে যাবো 2 দিন আগের থেকে আমার প্রস্তুতি, চুল বব কাটিং করা, এরপরে লিপস্টিক, মাস্কারা, আইলে আরও কত কিছু, এগুলো আনায়া এমন অবস্থা। আল্লাহ তাআলা বলছেন তোমার সৌন্দর্যকে বাহিরে তুমি ফেরি করবা না। তোমার সৌন্দর্য দেখার একমাত্র মালিক তোমার স্বামী। আজকে আমরা কি করি? আমরা মহিলারা আমাদের সৌন্দর্য আমাদের স্বামীদেরকে দেখাই না, অন্যদেরকে দেখাই। এই জন্য আমাদের সমাজে আজকে পরকীয়া নামক একটা মরণ ব্যাধি এমনভাবে বাসা বাঁধছে, পরকীয়ার মরণ ব্যাধি মিটারের থেকে মিটার উপরের দিকে উঠতেছে। বর্তমান সমাজে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে মারাত্মক যদি 3টা ব্যাধি থাকে, এর মধ্যে 1 নম্বর হলো পরকীয়া। পরকীয়ার কারণে হাজারো সংসার আজকে অশান্তির আগুনে জ্বলছে, হাজারো স্বামী আজকে স্ত্রী হারা, হাজারো সন্তান আজকে বাবা হারা, হাজারো সন্তান আজকে মা হারা। যেখানে তাকাই সেখানে পরকীয়া, যেদিকে যাই সেখানে পরকীয়া, যেখানে দিনই পরিবেশ আছে সেখানেও পরকীয়া, যারা ভদ্র ফ্যামিলি সেখানেও পরকীয়া, সাধারণ ফ্যামিলি, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ধনী, কোটিপতি, প্রত্যেকটা সমাজের মধ্যে দেখা যায় আজকে পরকীয়া পরকীয়া পরকীয়া। এর একমাত্র কারণ হলো আল্লাহ পাকের এই আয়াতের নির্দেশ না মানার কারণে। আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য পরিদর্শন করো না। তোমরা তাদের সৌন্দর্য অন্যদেরকে দেখাইবা না, পরপুরুষদেরকে দেখাইবা না। এই আল্লাহ পাকের এই অর্ডারটা না মানার কারণে আজকে আমাদের সমাজে পরকীয়া। অনেকের এমন দেখা যায় নিজের স্ত্রী সুন্দর, নিজের স্ত্রীটা অনেক ভালো, অনেক সুন্দর, অনেক নেককার, কাজে কর্মে ভালো, ভালো বংশের, তারপরও এমন একটা মহিলার সাথে তার সম্পর্ক, যেই মহিলাটাকে দেখলে সবাই থুতু ফেলে। কিছুদিন আগে আমার কাছে এমন একটা নালিশ আসছে আমার এক ছাত্রের ব্যাপারে। তার আর পরকীয়া সম্পর্ক, সে মোটামুটি ভালো চাকরি করে, পরকীয়া সম্পর্ক, সেখানে তার স্ত্রী তার শ্বশুর বাড়ির লোকেরা খোঁজ নিয়ে ওই জায়গায় গেছে, গিয়া দেখে এমন একটা মেয়ের সাথে সে সম্পর্ক করছে, তার স্ত্রী রাইকা, স্ত্রীকে তালাক দেওয়ার উপযুক্ত হয়ে গেছে গিয়া। কিন্তু যেই মহিলাটার সাথে সম্পর্ক করছে ওই মহিলাটা দেখে তার শিশু বাচ্চারা, তার 9 বছরের একটা বাচ্চা আছে, 3 বছরের একটা বাচ্চা আছে, ওরা দেখে বলতেছে সি আমার বাবার নজর এত খারাপ, আমার বাবার রুচি এত খারাপ। ছেলে বলতেছে যে বাবা পরকীয়া আসক্ত হয়েছে, ওই পরকীয়া প্রেমিককে দেখা মহিলা এত বিশ্রী, ওই মহিলার দেখা তার ছেলে বলতেছে সি আমার বাবার কি বলে রুচি এত খারাপ, এই মহিলার দেখে পাগল হয়ে গেছে। এই মহিলার সংসার করার জন্য আমার মারের তালাক যা তা বাসা যা কিছু করতেছে। আপনারা স্বীকার করেন বা না করেন, আমার অ্যানালাইসিস, আমার গবেষণা এটা বলতেছে বর্তমান সমাজে 1 নম্বর সমস্যা, অশান্তির 1 নম্বর সমস্যা হলো পরকীয়া। 1 নম্বর হলো পরকীয়া। আর পরকীয়ার মূল সূত্র হলো এটা, আমি আমার সৌন্দর্য আমার স্বামীকে দেখাই না, সৌন্দর্যটাকে বাহিরে দেখাই। আমার যত সাজগোজ, আমার যত জেওয়ার অলংকার, এটা আমার স্বামীকে দেখাই না, দেখাই পরপুরুষকে।
দেখায় সিএনজিওয়ালাকে, দেখায় রিক্সাওয়ালাকে, দেখায় ঠেলাওয়ালাকে, দেখায় মাছওয়ালাকে, দেখায় তরকারিওয়ালাকে, দেখায় কাঁচামারিচওয়ালাকে, দেখায় বা রাস্তার পাশে বৈশা জুতা সিলাইছে মুচিকে দেখায়, আমার স্বামীকে দেখায় না। আর মহিলারা তো তাই এইভাবে অপর পুরুষকে তার দিকে আকর্ষণ করে। মুমিলাতুন মাইলাতুন, আল্লাহ রাসূল বলেন এরা জাহান্নামী হবে। এক ধরনের পুরুষ জাহান্নামী হবে, এরা যুবক, চুল বড় বড় রাখবে, মানুষদেরকে মারবে, প্রহার করবে, মানে মাস্তানি আর কি, মাস্তানি করবে, এরা জাহান্নামে যাবে। আর এক প্রকার মহিলা মুমিলাতুন মাইলাতুন রুউসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, আর এক শ্রেণীর মহিলা তারাও জাহান্নামী হবে। তারা মুমিলাতুন মাইলাতুন, তারা আকর্ষণকারিণী, তারা পরপুরুষের দিকে আকর্ষণকারিণী, পরপুরুষকে আকর্ষণ করে তার দিকে, সেও পরপুরুষের দিকে আকর্ষিত হয়ে যায়। এই ধরনের মহিলারা জাহান্নামী। বিবাহের মধ্যে বাস ঠিক করছে, মিনি বাস, বিবাহতে যাইবে কুমিল্লা। এখন বাসের মধ্যে সবাই সিট নিতেছে, মহিলা পুরুষ একাকার করে সিটে বসতেছে, কেউ আইসা বসছে, কেউ আবার আসতেছে। এখন দেবর একজন বা অন্য ঘরের দেবর বলতেছে, ভাবিনি গো, আর বাপুর রাজ্য তো একবারে আমরা রাঙ্গা সুন্দরী লান দেখা যায়। তো ভাবি কইতেছে, কিরে লিটন না নি রে। এরপরে আরেকজন আরেকটা বলে, আরেকজন আরেকটা বলে, যে বিবাহের বাসটা বরযাত্রী নিয়ে রওনা হবে, রওনা হওয়ার আগ পর্যন্ত মহিলা পুরুষ এমনভাবে টকিং করে, এমনভাবে কথাবার্তা বলে, এটা একেবারে খারাপ অবস্থা। এমনকি অনেক জায়গায় দেখা যায় বিবাহের আগে গায়ে হলুদের দিনে, আচ্ছা গায়ে হলুদ দেন ভালো কথা, গায়ে হলুদের পাশাপাশি আবার দেখা যায় যেই ছেলেকে বা যেই মেয়েকে গায়ে হলুদ দিবে, এটা ছাড়া আরও কিছু মহিলা এদেরকেও হলুদ অথবা কাদা মাখায়া, আমি দেখছি ছোটোবেলায় কাদা মাখায়া দিতে যায়। এখানে মহিলা পুরুষ ভেদাভেদ নাই। একজন পুরুষকে যদি দুইজন মহিলা যায়, আবার চারজন মহিলা একজন পুরুষকে ধইরা গালে নাকে মুখে এমনভাবে কাদা মাখায়া দেয়, এখানে তাদের লজ্জা শরম, পর্দা তো দূরের কথা, লজ্জা শরম তো দূরের কথা, সামান্য বিবেক বোধ তাদের কাজ করে না। এইভাবে অবাধে নারী পুরুষ মিলামেশার দ্বারা, অবাধে নারী পুরুষ চলাফেরার দ্বারা, অভাবে নারী পুরুষের মিলঝুলের দ্বারা আজকে সমাজের মধ্যে অশান্তির আগুন জ্বলছে। পরকীয়া লিপ্ত হয়ে যাইতেছে। আমার বিবিকে আমার কাছে ভালো লাগতেছে না, আমাকে আমার বিবির কাছে ভালো লাগে না, আমার বিবি আমাকে ভালো লাগে না, পরপুরুষকে ভালো লাগে। আপনি তো ভালো না, আপনি ঘরে আইসা কর্কশ কণ্ঠে কথা বলেন, আপনি ভালো না, আপনি ঘরে আইসা খেক করেন, আপনি ঘরে আইসা এরকমভাবে আপনি কর্কশ ভাষায় কথা বলেন। অমক ঘরের অমক ভাই, লোকমান ভাই, হাকিম ভাই, অমক ভাই ঘরে কি সুন্দর করে কথা বলে, তার কথা কত সুন্দর, কেমনে বুঝলা? আমার সাথে অমক দিন দেখা হয়েছে, আমার কি সুন্দর মিষ্টি সুরে কথা বলছে। অবাধে মিলামেশা, পর্দা তো দূরের কথা, অবাধে মিলামেশা এবং মহিলাদের সৌন্দর্যকে যথাস্থানে ব্যবহার না করা। মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজটাকে গাইথা নিয়ে যাবেন, মহিলাদেরকে বুঝাইবেন, মা বোনদেরকে বুঝাইবেন, মহিলাদের সৌন্দর্যকে যথাযথ প্রদর্শন করতে হবে। মহিলার সৌন্দর্য যেখানে ব্যবহার করা দরকার, তার স্বামীকে দেখানো দরকার, সেখানে দেখায় না, অন্য পুরুষদেরকে দেখায়। এই জন্য সমাজে এত অশান্তি। এই জন্য এই সমস্ত অবস্থা থেকে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এখন আমি যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এই যে মহিলাদেরকে বললাম, আমরা যারা যুবক বৃদ্ধ যারা আছি, আমরা মহিলাদের সন্তান না? কি বলেন? মহিলারা তো আমাদের থেকে কিছু প্রাপ্য আছে। যে কথাগুলো বলছি, তাদের সৌন্দর্য প্রদর্শন করা, তাদের ভালো ব্যবহার স্বামীর জন্য, আর তার শক্ত ব্যবহার, কঠোর ব্যবহার পরপুরুষের জন্য, এগুলো বলছি না? এগুলো আমরা জানছি। এখন আমাদেরও তো মহিলাদের জন্য কিছু করণীয় আছে, আছে কি নাই? করণীয় নাই? আমি কেন পরনারীতে আকর্ষিত হব? আমি কেন আমার স্ত্রীকে মূল্যায়ন করব না? কেন সেও তো আমার সংসার করার জন্য আসছে। আমি কেন তার চাওয়া পাওয়ার মূল্য দিব না? আমি যখন তার চাওয়া পাওয়ার মূল্য না দিই, তখনই তো সে অন্য পুরুষের সাথে কথা বলার, অন্য পুরুষের সাথে ফোন দিয়া তার মনের কথাটা, মনের দুঃখের কথাটা বলার সুযোগ পায়, ঠিক কিনা? আমি আমার স্ত্রীকে পর্যাপ্ত সময় দিতে হবে। আমি বন্ধুকে সময় দিলাম, আমার বান্ধবীকে সময় দিলাম,
আমার অফিসকে সময় দিলাম, আমার কলিগকে সময় দিলাম, আমার বসকে সময় দিলাম, আমার নেতাকে সময় দিলাম, কিন্তু আমার স্ত্রীকে সময় দিলাম না, এটা হবে না। কারণ এরকম অনেক ঘটনা দেখা গেছে, অনেক মহিলা তার স্বামী তাকে মূল্যায়ন করে না, তার স্বামী তাকে সময় দেয় না, তার স্বামী তাকে ঘুরতে নিয়ে যায় না, তার স্বামী তাকে সামান্য শরীয়তের গণ্ডির ভিতরে থাইকা তাকে আনন্দ বিনোদনের ব্যবস্থা করে না। এই জন্য অনেক মহিলা তার ঘর ছাড়তে বাধ্য হয়। এখন আমি স্বামী, আমি যদি তাকে যদি একটু আনন্দ না দেই, তাকে যদি আমি একটু সময় না দেই, তাকে অধিকার না দেই, তাহলে সে ওই সুযোগে পরপুরুষের সাথে আড্ডা দেওয়ার, কথা বলার, ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য 1 নম্বর আমার আবদার থাকবে, আমরা যারা যুবক বিবাহ করছি এবং করব, তারা নিয়ত করব আমরা আমাদের স্ত্রীর যথার্থ সময় দিব, যথোপযুক্ত সময় দিব তাদেরকে। যারা করছি তারা সময় দিব, যারা বিবাহ করব সামনে তারাও এই নিয়ত আগে করে রাখবো, আমার স্ত্রীকে আমি সময় দিব। 2 নম্বর আমি আরেকটা অনুরোধ করতে চাই আমার যুবক ভাইদেরকে, যেহেতু যুবক ভাইদের উদ্যোগে মাহফিলটা, আমার ভালো লাগছে যুবক ভাইদেরকে। যুবক ভাই, মায়ের মনে কষ্ট দিবা না, মায়ের মনে কষ্ট দিবা না, মাকে আঘাত দিবা না, আমি অনুরোধ করে বলে যাই, মাকে কষ্ট দিবা না, মাই তো তোমার কাবা। আমাদের উজানি হুজুর রহমতুল্লাহ আলাই, মুবারক করিম রহমতুল্লাহ আলাই, নাম শোনেন নাই? মুবারক করিম রহমতুল্লাহ আলাই উনি হজে যাওয়ার জন্য এরাদা করছেন, তো মায়ের কাছে অনুমতির জন্য গেছেন। প্রত্যেক কাজে তো অনুমতি দিতে হয়। তোমার মা বলছেন, হুজুরের মা বলছেন, বাবা আমি তো তোমার হজ, আমি তোমার হজ। হুজুর অনেক জায়গায় বয়ান করে বলছে, আপনারা শুনছেন, মুরব্বীরা শুনছেন। শুনে যদি এগুলো আমরা কানে ঢুকে আর কান দিয়ে বাইর করে দিলে না গাথি, তাহলে হবে? এই জন্য যুবক ভাইদেরকে বলছি, মাকে কষ্ট দিবেন না, মার খেদমত করবেন, মার পায়ের নিচে আপনার আমার জান্নাত, মায়ের সেবা করবেন। আর সর্বশেষ আমি নগদ একটা অনুরোধ করি, আগামী এপ্রিলের 1, 2, 3 উজানি যেরকম বড় বিশাল মাহফিল হয় না, চরমনাইতে এরকম অনেক আল্লাহওয়ালাদের জিকির, জাকিরিন, শাকিরিনদের মজলিস, এখানে যাবেন। আরে আল্লাহওয়ালাদের মজলিস হলো, এটা হলো আমাদের ওই যে মাওলানা আবুল কাসিম সাহেব বলছে না, ব্যাটারির চার্জ দেওয়া। আল্লাহওয়ালাদের সাথে কি করে, এই যে এখানে লাইট আছে না, এর মধ্যে অনেকগুলো লাইট আছে, ব্যাকআপ লাইট, LED লাইট, এরা একসাথে জ্বলতেছে আবার চার্জও হইতেছে। তো আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া মানে কি, নিজের ইমানের ব্যাটারি, ইমান আমলের ব্যাটারিকে চার্জ দেওয়া। এই জন্য সুযোগ হলে যাবেন, যেরকম আমরা উজানি যাই সানন্দ চিত্তে, বড় বড় মাহফিল হলে, আজকে আসছেন ওলামা কেরাম আসলে সেখানে যাবেন। বিশেষ করে চরমনাই যে 3 দিনের মাহফিল, ফাল্গুনে তো না, এটা এখন চৈত্র চলে আসছে, ওখানে যাবেন। ওখানে গেলে বহু সুদখোর, ঘুষখোর, সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজ, এরকম মায়ের নাফরমান, বাবার নাফরমান, এরকম আল্লাহওয়ালা হয়ে যায়। 3 দিন জিকিরের বরকতে, জিকিরের বদলতে আজান যদি হয় 1টায়, 1.5টায় জামাত হয় বা 2টা জামাত হয়, 1 ঘন্টা জিকির চলে। জিকিরের যে কি তাসির, জিকিরের দ্বারা দিল পরিষ্কার হয়, কলব পরিষ্কার হয়। আর আমরা তো এত গুনাহ করছি, গুনার দাগ পড়তে 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 এমন অবস্থা হয়েছে যে এখন ভালো কথা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, আমল ভালো লাগে না, নামাজের মধ্যে মনোযোগ থাকে না। এই কলুষযুক্ত কলবকে পরিষ্কার করার একমাত্র রেত হইল জিকির। এরকম উজানি চরমনা এগুলো আল্লাহওয়ালাদের মজলিস, ওখানে গেলে ওনাদের চেহারার দিকে তাকাইলেও তো নেকি হয়। এই জন্য যাদের সুযোগ হয় যাবেন। পাশাপাশি আরও যত, আমি যে প্রথমে অনুরোধ করছি, অসুবিধা কি, আজকে আমার বাড়ির পাশে একটা মাহফিল আয়োজন করা হয়েছে, আমি যদি বৈশা 10 মিনিট কথা শুনি, সমস্যা কি? আমি নেতার বক্তব্য শুনতে পারলাম আধা ঘন্টা, আমি সংসদের অধিবেশন শুনতে পারলাম 2 ঘন্টা 3 ঘন্টা, আমি আরো লেকচার শুনতে পারলাম, শুনতেছি। আমি ফুটপাতে দাঁড়ায় 1-1.5 ঘন্টা লেকচার শুনতেছি, আমার পা ফুলে গেছে। কেন? আমার বাড়ির পাশে মসজিদের আঙ্গিনায় একটা মাহফিল আয়োজন করা হয়েছে, সেখানে আমি আধা ঘন্টা বা একজন বক্তার অথবা প্রধান বক্তার চুম্বক কথাটা শুনতে আমার সমস্যা কি?
আমলের বিষয়টা পরে আসবে, একটু শুনি না, এই আগ্রহটা রাখবো।